অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের হত্যার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মেহেদী হাসানের পরিবারের ব্যানারে জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান হত্যা মামলার বাদী পিতা মোশাররফ হোসেনকে আসামিদের দ্বারা হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। নিহতের বাবা ও মামলার বাদী মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, যাত্রাবাড়ি থানার মামলায় কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হলেও মামলার অপর আসামিরা এখনো বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই মামলার দুই আসামি খোরশেদ আলম ও আশরাফুল হক বর্তমানে একজন উপদেষ্টার কোম্পানিতে ঊর্ধ্বতন পদে কর্মরত আছে। তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে বিভিন্ন সময় নানাভাবে হুমকি দিচ্ছে তাদের নাম প্রত্যাহার করার জন্য। আমি আমার পরিবার সদস্যরা নিরাপত্তার হুমকিতে রয়েছি। যে আসামি করছি আমি, এই 5 জন আসামি, এই আসামির পক্ষ থেকে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে আর কি বিভিন্ন পরিচয় দিয়ে আমার হুমকি দিচ্ছে। আমি গ্রাম থেকে বের হইতে পারছি না ভয়, আমি আর কি ঢাকায় থাকতে পারছি না, কোথাও যাইতে পারছি না ভয়। আমরা কেন করছি? আমি প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে কেন আসামি করছি, 1 নম্বর আসামি। এই জন্য এই বিষয় নিয়ে আমার বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমি থানার ওসিকে ফোনে জানাইছি। হ্যাঁ, থানার পুলিশ বলছে একটা জিডি করে যাইয়েন, আর আমরা আর কি এগুলো দেখছি, তদন্ত করে দেখছি। আমি জিডি করতে আমি এখন যাইতে পারি না, আমি তো ভয় পাচ্ছি, আমি যাইতে পারছি না। আমিনা ইসলাম, আজকের সংবাদ।